করবো, যেটা আমার আসলেই কল্পনার বাইরে ছিল। সবার জন্য অনেক অনেক ভালোবাসা থাকবে। চলো আজকে তোমাদের সাথে এই ব্রাইডাল শুটের বিহাইন্ড দ্য সিন শেয়ার করি। দেখো, সকালের ব্লগে তো সবাই দেখছিলা টিস্যু সল্টে যে আমরা রেডি হচ্ছিলাম, তো রেডি হয়ে কিন্তু আমরা স্টুডিওতে চলে আসি। আসার পরে কিন্তু আমরা শুট শুরু করে দেই, একটা সেকেন্ড টাইমও নষ্ট করি না। আর এই স্টুডিওটা এত বেশি সুন্দর, এই স্টুডিওটা কে কে চিনো একটু কমেন্ট করে জানাও তো আমাকে। আমার না সবসময় ইচ্ছা ছিল আমি লাল বউ সাজবো, মানে একদম রেড ব্রাইড, ট্রেডিশনাল রেড ব্রাইড, লাল শাড়িতে। বাট লাল শাড়িতে না, দেখো আমার ফার্স্ট শুটটা কিন্তু হয়েছে লাল লেহেঙ্গায়। তো লাল পরে কিন্তু বিয়ের সাজ শুরু। এরপরে কি কি কালার সাজে তোমরা দেখতে চাও অবশ্যই কমেন্ট করে জানাবা। সামনে কিন্তু আমার অনেকগুলো শুট আছে, তোমরা অবশ্যই দেখতে পারবা। আর আমার হেয়ারস্টাইলটা তোমরা এত বেশি পছন্দ করছো রিলসে দেখে, এটার পিছনে আসলে সোনিয়া আপুর অনেক 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 এফোর্ট, অনেক কষ্ট। আপু অনেক পরিশ্রম করছে এবং আপুর প্রত্যেকটা টিম মেম্বার অনেক বেশি পরিশ্রম করছে। আর আমি তো ভাই বসেছিলাম, কিন্তু আমিও পরিশ্রম করছি অবশ্যই। বসে বসে মেকওভার নেওয়াটাও ধৈর্যের প্রয়োজন। তো আউটপুটটা দেখে আমাদের কিন্তু সবার অনেক বেশি ভালো লাগছে, অনেক বেশি ভালো লাগছে। আমরা সবাই খুশি হয়ে গেছি যে না, আমাদের এত ঘন্টার পরিশ্রম সার্থক। আপু কিন্তু গতকাল রাত 2:30 পর্যন্ত এই চুলগুলো, এই হচ্ছে চুলগুলো, সরি, ফুলগুলো বানাইছে। দেখো ফুলের এগুলো বানাই নিয়ে আসছে একদম হাতের জন্য। কালিরা, এটা খুবই ইউনিক ছিল যে ব্রাইডাল লুকের সাথে কালিরা, নর্মালি এটা হলুদের লুকের সাথে হয়। আসলে আপুর চিন্তা ভাবনা একটু ইউনিক। তারপরে চুলের এটা এটা আপু আমাকে আগে দেখেছিল যে হেয়ারটা আমি এরকম করতে চাই। যেহেতু আমার হেয়ারটা বড়, তো আমার কিন্তু কোনো এক্সটেনশন লাগে নাই, আমার রিয়েল হেয়ারই হচ্ছে আপু এভাবে হেয়ার স্টাইলটা করতে পারছে। মাশাল্লাহ, সবাই অবশ্যই আমার চুল দেখে মাশাল্লাহ বলবা। অবশেষে তিশার অনেক দিনের একটা ইচ্ছা পূরণ হলো, লাল টুকটুকে বউ সাজা লাল শাড়িতে। কিন্তু লাল শাড়িতে আর সাজা হলো না, এবার সে ঠিক বউ সেজেছে লাল লেহেঙ্গায়। অনেক দিনের ইচ্ছা সে পূরণ করতে পেরেছে। লাল দিয়েই বিয়ের সাজ শুরু করলাম। সামনে আরো অনেক অনেক কাজ আছে, সামনে দেখবেন আরো অনেক অনেক বড় বড় ধামাকা। ঠিক এইভাবে আজকের ভিডিওতে কথা বলেছিল তিশা তার নতুন এই ব্রাইডাল সাজ নিয়ে। রিসেন্টলি সোশ্যাল মিডিয়াতে ধামাকা লাগিয়ে দিয়েছে তিশার এই নতুন ব্রাইডাল সাজ। এবার সে নিজেই সেই ব্রাইডাল সাজ নিয়ে কথা বলল। বলতেই হবে তিশাকে কিন্তু আসলেই এই ব্রাইডাল সাজে অসাধারণ লাগছে। তিশার এই ব্রাইডাল সাজের আগে তিশাকে নিয়ে কিন্তু প্রায় টোল হতো, তিশাকে নাকি ব্রাইডাল সাজলে ভালো লাগে না, ভূতের মতো দেখায়, এই জন্য নাকি তিশা ব্রাইডাল সাজে না। আবার অনেকেই বলছে আখির জন্য তিশা নাকি কোনো ব্রাইডাল সাজ পেত না, এজন্য ব্রাইডাল সাজতো না। এবার সেই সকল সমালোচনা, সকল কথার যোগ্য জবাব দিল। বলতে গেলে মুখ ভাঙা জবাব দিয়ে দিল তিশার এই প্রথম ব্রাইডাল সাজে। তিশা তার প্রথম এই ব্রাইডাল সাজ দিয়েই কিন্তু মুখ ভাঙা জবাব দিয়ে দিয়েছে। অনেকে তো তিশার এই ব্রাইডাল সাজ দেখে তাদের তো মুখের কথাই বন্ধ হয়ে গেছে। যারা এতদিন তিশাকে নিয়ে ট্রোল করতো, তাকে নাকি ব্রাইডাল সাজে ভালো লাগে না, তারা তো রীতিমতো তিশার এই ব্রাইডাল সাজ দেখে তাকে নিয়ে এখন প্রশংসায় পঞ্চমুখ। তো ভিউয়ার্স, আপনাদের কাছে তিশার এই নতুন বিয়ের ব্রাইডাল সাজটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে যাবেন। এবং তিশা কিন্তু তার এই ব্রাইডাল সাজ দিয়ে নিজের জীবনের একটা ইচ্ছা পূরণ করলো। তার অনেক ইচ্ছা ছিল লাল শাড়ি পরে বউ সাজার, কিন্তু সেই ইচ্ছাটা তার পূরণ হয়নি। কিন্তু এখন সে লাল লেহেঙ্গা পরে বিয়ের একটা লুক নিয়ে তার সেই জীবনের নতুন একটা ইচ্ছা পূরণ করলো।